পেছনে লাগলে এরকমই হয়। তৃণমূলের পার্টি অফিস ভাঙিয়েই ছাড়ব। যেমন মুর্শিদাবাদে হিন্দুরা ঘরছাড়া হয়েছে, এখানেও তেমনই টিএমসিকে ঘরছাড়া করেই ছাড়ব। শুক্রবার বিয়ের পর শনিবার সন্ধ্যায় খড়গপুরে পৌঁছে তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষের। সেই আগের মেজাজেই এদিন ধরা দিয়েছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগে প্রদীপ সরকারের পার্টি অফিসটা ভাঙা হোক, আমরা নিজেরাই আমাদের পার্টি অফিস ভেঙে দেব। প্রসঙ্গত, গত 17 এপ্রিল রেলের তরফে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে খড়গপুর শহরের রেল এলাকাতে তৃণমূলের 21টি পার্টি অফিস ও বিজেপির 12টি পার্টি অফিস আছে। মারলেন আমি পার্টি দিল कौन गया केक बड़ा लेके आना ধরো কেক কাটার মধ্য দিয়ে আজকে জন্মদিন পালন করার জন্য हैप्पी बर्थडे দুই জেলা পেশেন্টকে খাইয়ে দাও। আমি 5টা কেক খেয়েছি। এই পারিজাত দিয়ে হাতটা সরাও, পারিজাত দিয়ে হাতটা সরাও। কেকটা খেয়ে নেবে। आस्ते आस्ते उल्टा उल्टा थोड़ा भाई गिफ्ट लो गिफ्ट सुमिता मैडम का ढुका সরে যাচ্ছি मैडम ढुको मनोज दा জেলা পরিষদ মেম্বার যারা কিনা সবাই দাও তো চলো ভিতরে ব্রিগেড কি মনে করছেন, ওখান থেকে সিপিএম অক্সিজেন পাবে? সিলিন্ডার তো খালি হয়ে গেছে। ওরা বছরে একবার ব্রিগেড করে বোঝায় যে পার্টিটা এখনো উঠে যায়নি, এখনো আছে। সেটাই এইবারে প্রথমবার সিপিএম একলা ব্রিগেড করছে, অন্য কোনো শরিক দলকে নিয়ে করছে না। না, গত ইলেকশন আগে সবাই মিলে করেছিল, কি লাভ হয়েছে? এইবারে একা করছে না। ওরা বুঝতে যে এখনো লোকগুলো আমাদের সঙ্গে আছে কিনা, কত পার্সেন্ট ভোট আছে। ওদের যতজন ভোটার, ততজন ক্যাডার, ততজনই ব্রিগেডে আসে। দাদা, এখানে অনেক মানে বিয়ের পর প্রথম খড়গপুর এলেন নিজের যেখানে কর্মসংস্থান এবং একই দিনে জন্মদিন। অনেকে এক্সপেক্ট করেছিল যে বৌদির সঙ্গে আসবেন, সবাই দেখলাম গোয়া দিয়ে এসেছে। কি বলবেন? অনেকে এক্সপেক্ট করেছিল দিলীপ ঘোষ বিয়ে করবে না, করেছে। কি যায় আছে? বিভিন্ন রকমের বিভিন্ন লোক বার্তা যে দিলীপ দা আগে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে চারদিকে কাজে ছুটতেন, বোধহয় এবার কিছুটা জড়তা তৈরি হবে। অনেকে অনেক রকম বলছে। অনেকে চিন্তা করতে তো পয়সা লাগে না, চিন্তা করবো না, কি আছে। অনেকে অনেকেই ভাবছে এই হলে ওই হবে, কি হবে দেখা যাবে। দাদা, কুণাল ঘোষ আজকে বলেছেন মোদিকে বলবো, মোদিকে অনুরোধ করবো দিলীপ দাকে একটু মধু খাওয়াতে। কে? কুণাল ঘোষ। উনি মধু খেয়েছেন কোনোদিন? আগে উনি খান, তারপরে ওনাকে বলবেন। আপনি আচার্য ধর্ম অপরে শেখায়, উনি কি খান তো আমরা জানি না, উল্টো পাল্টা বকেন কেন? মোদিকে জ্ঞান দিতে হবে না। বাংলো ইস্যুতে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেবার সেই ইস্যুটা এবার অন্যদিকে ঘুরেছে। এবারে নোটিশ এসেছে রেলওয়ের, তৃণমূলের বহু পার্টি অফিস এবং বিজেপিরও বেশ প্রায় 21টা তৃণমূলের, 12টা তার ভাঙতে পারবে না। টিএমসি অফিস ভাঙতে পারে, কিন্তু পেছনে লাগলে এরকমই হয়। আর ভাঙিয়ে ছাড়বো সব বেটাকে। যেমন মুর্শিদাবাদে হিন্দুরা ঘর ছাড়া হয়েছে, এখানে টিএমসি ঘর ছাড়া করে ছাড়বো। দিল্লিতে 12টা বিজেপির অফিসও রেল এলাকায় আছে। আমার শরীর না, আমি তো প্রথম থেকে বলেছি, আগে প্রদীপ সরকারের অফিসটা ভাঙো, আমরা নিজে ভেঙে দেবো সব। অনেকবার গেছে রেল লোক, সিনুর অফিস ভাঙতে দেয়নি। এর আগের ডিআরএমের চেষ্টা করেছিল, আমরা লাগিনি এর পেছনে। রেল যেটা ঠিক মনে করবে। তা আপনার কি মনে হয় রেল এটা পারবে? দেখা যায়, কারণ যতবার রেল যাচ্ছে ততবার রেলকে পিছু হটতে হচ্ছে। আজ না হোক কাল তো ভাঙবেই। সেদিন টিএমসি ওখানে বাড়ি করে বসে ধান্দা করবে নাকি? উত্তরপ্রদেশে ভেঙেছে কিনা সব হতে পারে। 30 তারিখ তো আপনার এই বাংলো নিয়ে লাস্ট ডেট দিয়েছে রেল নোটিশ। যার নামে দিয়েছি, যাকে দিয়েছি